পরিচালক অঞ্জন দত্ত হয় না, এবং বাংলার ফেল্ড মিউজিক্যাল অ্যাটেম্পটস নেভারমাইন্ড ও অভিমান দেখলে একটা জিনিস ক্লিয়ারলি বোঝা যায় যে বাংলার পরিচালকেরা মিউজিক্যাল ফিল্মের কনসেপ্ট কোনোভাবেই গ্রাস্প করতে পারেননি। চৈতি ঘোষালের ফিল্ম নেভারমাইন্ড দর্শকদের চৈতন্য লুপ্ত তো করবেই, তার সাথে কিছু বেসিক প্রশ্নও তুলে আনবে যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কতদিন নেপোটিজমের শিকার হবে। নমস্কার এন্ড ওয়েলকাম টু থ্রাশ আওয়ার। আজকে আমরা কথা বলবো চৈতি ঘোষালের 2026 ডিজাস্টার নেভারমাইন্ড কে নিয়ে। নেভারমাইন্ড এমন একটা ফিল্ম যেটা প্রত্যেকটা ফ্রন্টে একটা ফেলিয়ার। একটা ফিল্মের যা যা ডিপার্টমেন্ট হয় সেই প্রত্যেকটা ডিপার্টমেন্টেই নেভারমাইন্ড একটা ক্যারিকেচারিশ এবং অ্যামেচারিশ পিস অফ ওয়ার্ক। নেভারমাইন্ড ছবিতে নেভারমাইন্ড একটা বারের নাম। হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগছে তাই না? ধরুন কোনো পাবের নাম হলো ভাগার, যেরকম অদ্ভুত লাগবে এটাও সেরকমই লাগছে। ছবির শুরুতে একটা ডিসক্লেমার দেওয়া আছে এবং তার সাথে দেওয়া আছে একটা অ্যানাউন্সমেন্ট যেটা একটা ট্রিবিউট। এরকম একটা ট্রিবিউট দেখার আগে কার্ট কোবেন মারা গেছে, এটা ভালোই হয়েছে। উনি বেঁচে থাকলে এই সিনেমাটা দেখার পর কাম অ্যাজ ইউ আর না লিখে গো অ্যাজ ইউ ওয়ার বানাতেন। সিনেমার প্রত্যেকটা বিট এবং সেগমেন্ট একটা স্ট্যান্ড অ্যালোন ট্রিবিউট। ছবির মুখ্য চরিত্র ত্রিনা এবং নেভারমাইন্ড যে বারটা দেখানো হয়েছে ওটা অ্যাকচুয়ালি ত্রিনকাজ, মানে ত্রিনকাজ। আবার ওদিকে আরেকজন মুখ্য চরিত্র জুড, বিটলস এর গান হে জুড থেকে ইন্সপায়ার্ড। ত্রিনা জুডকে বলছে, জুড আমি তোমার মা। শুনে মনে হচ্ছে না লিউক আই এম ইওর ফাদার? মানে এটা ডার্থ ওয়েডার কেও ছাড়লো না। হ্যারি পটারের মোস্ট আইকনিক ডায়ালগ, হ্যারি ইউ হ্যাভ ইওর মাদার্স আইজ। হ্যারি পটার সেটা লিলি পটার বলেনি, এখানে ত্রিনা নিজে বলছে জুড ইউ হ্যাভ ইওর মাদার্স আইজ। হোয়াট ওয়াজ গোয়িং অন? সিনেমাটা দেখে মনে হচ্ছিল মাতালদের ব্লগ। চৈতি ঘোষাল জীবনেও বারে যাননি। বারের অ্যাম্বিয়েন্স কিরকম হয় ওনার ইমাজিনেশন থেকে উনি বানিয়েছেন। প্যারালাল কয়েকটা স্টোরি রেখেছেন যেগুলো একেবারে ইন্টারকানেক্টেড নয়, পুরোপুরি স্ট্যান্ড অ্যালোন। মনে হচ্ছে উনি শাহজাহান রিজেন্সি দেখেছেন, তারপর অঞ্জন দত্তর কিছু মিউজিক্যাল ফিল্মস দেখেছেন, প্রচুর হলিউড ফিল্মস দেখেছেন, প্রচুর ওয়েস্টার্ন ব্যান্ড শোনেন উনি এবং ওনার ছেলে, এবং পুরো একটা খিচুড়ি বানিয়ে ছেড়ে দিয়েছেন। গল্পের কোনো মাথা মুন্ডু নেই। সিনেমা রিলিজ হওয়ার আগে থেকেই ইট ওয়াজ কোয়াইট এভিডেন্ট যে সাসপেন্সটা কি, কে কার বাবা, কে কার মা, কে কার বোন, এগুলো কোনো স্পয়লারই ছিল না। এবং অন্য লেভেলের নেপোটিজম। চৈতি ঘোষাল যাদেরকে কাস্ট করেছেন, যারা 90s এর চৈতি ঘোষালের কাজ দেখেছে তারা ক্লিয়ারলি বুঝতে পারবে যে উনি এই অ্যাক্টরদের সাথে কিভাবে রিলেটেড। মেইন ক্যারেক্টারে নিজের ছেলেকে রেখেছেন, যে ছেলেকে অন্য কোনো সেন ডিরেক্টর আই ডোন্ট থিংক লিড রোলে রাখবে। হি অলওয়েজ হ্যাজ দিস পারপেচুয়াল স্টোনার লুক। এবং এটা শুধু এই ক্যারেক্টারের জন্য না, ওনার নানান রকম প্রেস মিট, স্টেজ অ্যাপিয়ারেন্সেস দেখে এটা কোয়াইট ক্লিয়ার দ্যাট অমর্ত্য রয় অলওয়েজ ক্যারিজ দিস কাইন্ড অফ পারসোনা। ফিল্ম রিলিজের আগে নানান জায়গায় জোকারগিরি করে এই ছবিটাকে প্রমোট করতে চাওয়া পুরোপুরি বৃথা। 2 ঘন্টা 21 মিনিটের ফিল্ম আপনাকে ঘুম পাড়িয়ে ছেড়ে দেবে। কোনো প্লট নেই, একটা বারে এক রাতের গল্প, এবং কোনো গল্পই না, এত আনরিয়ালিস্টিক একটা বার সিন যেটা দেখলে আপনার ক্রিঞ্জ ওয়ার্দি লাগবে। যে কোনো বারে আপনাকে টেবিল খালি করে যেতে দেয় না, অ্যাটলিস্ট ওয়ান পারসন হ্যাজ টু স্টে বিহাইন্ড। এখানে যে নেভারমাইন্ড বারটা দেখানো হচ্ছে সেখান থেকে লোকে মদ অর্ডার দিয়ে হাফ মদ খেয়ে রাস্তায় গিয়ে মাতলামো করছে। কোনো সিকিউরিটি আটকাচ্ছে না, কোনো বাউন্সার নেই, বারের কিচেন দিয়ে পেছনে চলে যাচ্ছে, ছাদে গিয়ে গল্প করছে, সিগারেট খাবে বলে বাইরে চলে যাচ্ছে। টাইম স্প্যানের কোনো কন্টিনিউটি নেই। সুজয় প্রসাদের যে ক্যারেক্টার এবং তার যে কো ক্যারেক্টার্স, তাদের পুরো স্টোরিটা ফিল্মে রাখা হয়েছে মনে হলো ফেভারিটিজম করার জন্য। কয়েকজন আনএমপ্লয়েড লোক এসেছিলেন চৈতি ঘোষালের কাছে, উনি কাজ দিয়েছেন। ওই স্টোরিটাকে যে মেন ন্যারেটিভের সাথে উইভ করতে হতো উনি ভুলেই গেছেন। এই গল্পটা কে লিখেছে? কেউ লিখেছে বলে মনেও হলো না, মনে হচ্ছিল নিজের ডায়লগ নিজেই বানিয়েছে সবাই। এবং প্লিজ কেউ এটা বলতে আসবেন না যেটা ওনার ফার্স্ট ওয়ার্ক, এত হার্শলি ক্রিটিসাইজ করা উচিত নয়। ওনার ফার্স্ট ওয়ার্কে উনি নেপোটিজম করতে পিছু পা হননি। নিজের ছেলেকে রেখেছেন, ইন্ডাস্ট্রির একজন এস্টাবলিশড হিরোইনকে রেখেছেন, অলসো এজ এ প্রডিউসার নিজের চেনা পরিচিতদের রেখেছেন। কই নতুনদের তো চান্স দিলেন না, তাহলে কিসের নতুন ডিরেক্টর? ও শুধু উনি নিজে নতুন? এটা তো সোশ্যাল ক্লাইম্বিং হয়ে গেল। সিনেমাটা ঘন্টার পর ঘন্টা চলে, ইট এস্টাবলিশেস নো প্লট পয়েন্ট, নো ক্যারেক্টার্স, সবাই মনে হচ্ছে অ্যাসিড ট্রিপে রয়েছে। অমর্ত্য রয় এবং ঋতুপর্ণা সেনগুপ্তর এত বাজে কেমিস্ট্রি। ফিল্মে ওনাদের যে রিলেশনটা দেখানো হয়েছে সেটার সাথে যদি পোস্টারটাকে ম্যাচ করেন তাহলে এটা বলতেই হয় মনে হয় পরিচালক ইডিপাস কমপ্লেক্সে সাফার করছিলেন। ঋতুপর্ণা সেনগুপ্তর অভিনয় ওই মাতৃসুলভ ব্যাপারটাই নেই, ওই ম্যাটারনাল ইনস্টিংক্টটাই মিসিং। ওনার অভিনয়তে চিরকালই সেই মন ভাঙা প্রেমিকা রয়ে গেল। ছবিতে সবাই শুধু মদ খাচ্ছে, সিগারেট খাচ্ছে, হেঁটে চলে বেড়াচ্ছে, মাঝে মধ্যে 2-3টে অখাদ্য জঘন্য গান রয়েছে। আর এই রূপম ইসলামেরও ইন্সপায়ার্ড হয়ে গান করার স্বভাব আর গেল না। ভায়োলেট বাড়ি যে গানটা রয়েছে তার আরপিজিওটা শুনে পুরো মনে হচ্ছে লেট অন দ্য লাইন। মিডল পোর্শনটা পুরো স্নাফের মতো। আরে ভাই, কোনোদিনই কি তোমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টিকে দাম দেবে না? যেরকম ছবির স্টোরি সেরকমের অ্যাক্টিং, সেরকমের কস্টিউম এন্ড হেয়ার। মানে ঋতুপর্ণা সেনগুপ্তকে কি কস্টিউম দেওয়া হয়েছে, সারাক্ষণ উনি চুল নিয়ে ফিজেট করে যাচ্ছেন। অমর্ত্য সেম দেওয়া হয়েছে একটা কার্ট কোবেন হেয়ার কাট। ওই ব্যান্ডের ব্যাজ লাগানো টি শার্ট পরলেই বা জ্যাকেট পরলেই ইউ ডোন্ট বিকাম কুল। যে ব্যান্ডটাকে দেখানো হয়েছে তার মধ্যে একজন গিটারিস্ট গিটার চুলকে যাচ্ছে, গিটারটা বাজাচ্ছে আর না। অনুষা বিশ্বনাথন কি করছে এই ফিল্মে অনুষা নিজেও জানে না। একজন বাড়িউলির ক্যারেক্টার রয়েছে, তিনি অযথাই অ্যাংলো ইন্ডিয়ান, তার অ্যাংলো ইন্ডিয়ান অ্যাকসেন্ট শুনে ব্রিটিশ ফেরত আসতে চেয়েছে আরেকবার ইংলিশ শেখাবে বলে। হচ্ছেটা কি? আবার মাঝখানে গুন্ডা মশলা এগুলোও রয়েছে, যেটা না আগে দেখতে পারবেন না পিছু। আবার সে হন্টেডের মতো একটা ক্যারেক্টারও রয়েছে এখানে, যে সারাক্ষণ
খায় আর পার্ক স্ট্রিটে ঘুরে বেড়ায়। আননেসেসারি, আনওয়ান্টেড ক্যারেক্টার লিখতেই পারেনি কেউ, এবং দেখে মনে হলো প্রচুর জন ইনপুট দিয়েছে, যারা যারা ইনভলভ সবাই মাথা ঘামিয়েছে, বিকজ ডিরেক্টর নিজে ইনকম্পিটেন্ট, উনি নিজে কিছু পারেননি। যেরকমই ইন্সপায়ার্ড এর গানগুলো, সেরকমই ইন্সপায়ার্ড এর ব্যাকগ্রাউন্ড স্কোর। পোলার এক্সপ্রেসের আইকনিক থিম পেছনে বাজছে, মাঝে মধ্যেই হঠাৎ করে ড্রাম বাজছে, অর্কেস্ট্রাল স্ট্রাইকস হচ্ছে, মানে মনে হচ্ছে রূপম ইসলাম বুঝতেই পারেনি যে ব্যাকগ্রাউন্ড স্কোর কিভাবে দিতে হয়। ওই যে আজকাল লাইফস্টাইল ব্লগ হয় না, মনে হয় ওখান থেকে ক্যামেরাম্যান তুলে আনা হয়েছে, ক্যামেরা নিয়ে আগে পেছন করছে, ক্যামেরা শুধুই ট্র্যাক করে গেল কাঁপতে কাঁপতে। বারটেন্ডার ঋতুপর্ণা সেনগুপ্তর ক্যারেক্টারকে জাজ করছে তার অর্ডারের ওপর, জাস্ট বিকজ শ্রীনা বারে এসে মস্কো মিউল অর্ডার দিয়েছে সেই জন্য বলছে শি হ্যাজ আ গুড টেস্ট। কেন আপনার বারে কি অন্য লোক এসে চোলাই অর্ডার দেয়? কুশলের ক্যারেক্টার তার ছেলেকে ভিডিও কল করছে, ছেলের পেছনে পুরোটাই গ্রিন স্ক্রিন, বিদেশ দেখানোর জন্য। আরে ভাই হচ্ছেটা কি? কে বানিয়েছে এটা? অমর্তর ক্যারেক্টারকে ঋতুপর্ণার ক্যারেক্টার 6 লাখ টাকা দিল, 6 লাখ টাকা একটা খামে ফিট হয়ে গেছে, জাস্ট পাতলা একটা খামে, মানে লাখ টাকার নোটের বান্ডিল নাকি। এবং ওই খামটায় অমর্ত 3 লাখ টাকা ভরে একজনকে দিয়ে দিল। আবার পরের সিনে দেখাচ্ছে বাকি 3 লাখ টাকা সেম খামেই ওর কাছে রয়েছে। আবার আরেকটা সিনে দেখাচ্ছে ও টাকাটা বার করে পকেটে ঢোকালো, দেন পরের সিনে ওই সেম খামে বুক পকেট থেকে বার করছে। মানে কন্টিনিউটির পুরো ধাজিয়া উড়ে গেছে। একটা বারে একটা হিন্দি গান গাইছে, দেন একটা ইংলিশ গান, আবার একটা ইংলিশ গান, আবার একটা হিন্দি গান। ভাই আমি যতদূর জানি এক একটা স্লট এক একজনকে দেওয়া হয়, হিন্দি ইংলিশ ওরকম মিক্স করা হয় না। দেখে মনে হলো একদম রদ্দি এবং জিরো বাজেট প্রোডাকশন, কোনো খরচাই করা হয়নি। আই এম প্রিটি শিওর যারা ক্রিয়েটার তারা নিজেরাও জানে যে এই ফিল্মটা চলবে না, দুদিন পর হল থেকে নামিয়ে নেওয়া হবে। আমি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে গেছিলাম সাউথ সিটি আইনক্সে, হল মোটামুটি ফাঁকা, এবং যে কজন লোক ছিল তারা কি দেখলো তারা নিজেরাও হয়তো জানে না। এবং তারপর এনারেশন হল ভিজিটে জোর করে ডাকছে লোকজনকে, আসুন কিছু বলুন, আমি চৈতি ঘোষাল, আমাকে কিছু বলুন। পাশে সুজয় প্রসাদ দাঁড়িয়ে রয়েছেন, উনি আবার বলছে প্লিজ কাম হিয়ার, শি ওয়ন্ট বাইট। নো শি ওয়ন্ট বাইট, পিপল আর স্কেয়ার্ড, ইউ মাইট। ছবিতে তো আপনি নরমালি অ্যাক্টিং করেন, আপনার রিয়েল লাইফে এই পার্সোনালিটি কোথা থেকে আসে আপনিই জানেন। আপনাদের এত স্নবিশ অ্যাটিটিউড কোথা থেকে আসে জানি না। কোয়ালিটি জিরো, শো অফ 100%। আর আজকাল ফিল্মে ক্যামিও রাখা একটা দারুণ ট্রেন্ড হয়ে গেছে, ওই জন্য মিউজিক কম্পোজার এখানে ক্যামিও করেছেন। অবশ্য করবেন নাই বা কেন, ওনার স্টেজ শোতে এরা যে ক্যামিও করে। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর, গান, সিনেমাটোগ্রাফি, এডিটিং, ডিরেকশন, স্টোরি, স্ক্রিন প্লে, অ্যাক্টিং abysmally poor. One of the worst films I have seen in recent times. না হাসবেন না কাঁদবেন, কোনোভাবে ইমোশনালি কানেক্ট করতে পারবেন না। সেই আগেকার দিনে কেটি পার্টি হতো না, মনে হচ্ছে এরকম কেটি পার্টির গ্রুপকে নিয়ে একটা ফিল্ম বানিয়ে নেওয়া হয়েছে। এর থেকে এক্সপেকটেশন রাখা আমারই অপরাধ, তাই জন্য আমি নেভারমাইন্ড কে অ্যাবসলিউট 0 দেব আউট অফ 10। ইটস আ কমপ্লিট পিস অফ ট্র্যাশ which should not have been made. ফিল্মের শেষে একটা মেসেজ রয়েছে যেটাকে আমি রেসপেক্ট করি, বাট ফিল্মটা ওই মেসেজটাকে কনভে করার জন্য কিচ্ছু করেনি। সো ডোন্ট ট্রাই টু প্লে ইট সেফ এন্ড প্রিটেন্ড দ্যাট এটা একটা সোশ্যাল মেসেজ দেওয়া ফিল্ম। এরকম পিস অফ এত হচ্ছে বেঙ্গলে যে একটাকে আরেকটার থেকে আইডেন্টিফাই করা ডিফিকাল্ট। সো এই ছিল আমার ভিউজ এন্ড ওপিনিয়ন্স অন নেভারমাইন্ড। ইউ ডোন্ট নিড আ মাইন্ড টু ওয়াচ দিস ফিল্ম। সো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কোনো মতামত, সাজেশন বা ওপিনিয়ন থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। ইউ ক্যান ফলো মি অন ইনস্টাগ্রাম, টুইটার এন্ড ফেসবুক। আপনারা দেখছেন থ্রাশ আওয়ার, আমি আপনাদের হোস্ট টম থ্রাশ, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে।